এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা কোর্সগুলো কন্টিনিউ করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আগে ক্লাসগুলো দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। এবং প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, যেন নতুন ক্লাস আপলোড হলেই সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যান। আর ক্লাসগুলো তো অবশ্যই আপনি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ ফ্রিতে করার সুযোগটি অবশ্যই লুফে নিতে হবে সবাইকে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। তো আজ হচ্ছে আমাদের ইথিক্যাল হ্যাকিং এর নবম ক্লাস। তো শুরুতে জেনে নিই যে আজ আমরা কি কি শিখবো। তো ইথিক্যাল হ্যাকিং এর আজকের ক্লাস থেকে আমরা শিখবো ওয়েবসাইট হ্যাকিং এর জন্য আমাদের কি কি জানা জরুরি, অর্থাৎ কি কি বিষয়ে আমাদের অভিজ্ঞতা বা জ্ঞান থাকলে আমরা সেই ওয়েবসাইটগুলো আমরা হ্যাক করতে পারবো। এবং তারপর আমরা এটাও জানবো যে কিভাবে আপনার ওয়েবসাইটটা আপনি কিভাবে হ্যাক হওয়া থেকে বাঁচাতে পারবেন। তো চলুন আর কথা আমাদের শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। তো একটা ওয়েবসাইট হ্যাকিং এর জন্য বা হ্যাক করার জন্য কি কি জানা জরুরি সেটার ক্ষেত্রে আমাকে আগে জানতে হবে যে ওয়েবসাইট কিভাবে তৈরি করা হয়। আমরা হয়তো অনেকে নিজস্ব একটা ওয়েবসাইট তৈরি করি বা কোনো বিজনেস পারপাসে বা ব্লগিং এর জন্য বা ধরুন কোনো একটা কাজের জন্য আমরা ওয়েবসাইট তৈরি করছি। আর আমরা তো জানি যে বর্তমান সময়ে একটা ওয়েবসাইট থাকলে মোটামুটি ইনকামও করা যায় অনেক অনেক ক্ষেত্রে বেশি ভালোভাবে, কারণ আপনার প্রোডাক্টটি কিরকম হচ্ছে সেটা অন্যকে দেখতে পাচ্ছেন, আপনার প্রোডাক্টের পাশাপাশি আপনি নিজেকে সেখানে শো করতে পারতেছেন। আমরা যা করতেছি সব কিন্তু বেশিরভাগই এখানে ওয়েবসাইটে কাজ করতেছে, ফেসবুক ওয়েবসাইট, তারপর আদার্স গুগল টুগল সবকিছু কিন্তু একটা ওয়েবসাইট। তো এখন কথা হচ্ছে যে এই ওয়েবসাইটগুলো কিভাবে তৈরি হয়। আমাদের মাঝে অনেকে হয়তো জানি, তারপরে একটু চলুন জেনে নিই। তো ওয়েবসাইটের মূলত দুইটা পার্ট থাকে, আপনার যে কোনো ওয়েবসাইট দেখেন না কেন দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ডের কাজ হয়, আর একটা হচ্ছে ব্যাক এন্ডের কাজ হয়। তো ফ্রন্ট এন্ড হচ্ছে আপনার যেটা আপনি দেখতে পাচ্ছেন সামনে থেকে ঢুকলে যেরকম দেখা যাচ্ছে একটা ওয়েবসাইট, আপনি সার্ফিং করলে যেরকম দেখা যায় সেরকম, কিন্তু ব্যাক এন্ড হচ্ছে আপনার সেরকম সেসব ডাটা থাকে যে ডাটাগুলোর কাজ হচ্ছে আপনার সেই ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে শো করতেছে। যেমন ধরুন আপনি HTML বা CSS এর মাধ্যমে কোনো একটা আপনি ওয়েবসাইট এখানে বিল্ড করলেন, এখানে কিন্তু জাভাস্ক্রিপ্টের কাজ হচ্ছে, তারপর এখানে আপনার ডেটা স্টোর করার কোনো প্রয়োজন হচ্ছে, আপনার তো ডেটাবেস থাকতেছে এখানে। তো এই যে আদার্স যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু এটা ব্যাক এন্ডের কাজ হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এক কথা হচ্ছে আপনি যদি কোনো ওয়েবসাইট হ্যাক করতে চান তাহলে আপনাকে সেই ওয়েবসাইটের ভিতরে অর্থাৎ সেই ডেটাবেসটাকে আপনাকে হ্যাক করতে হবে। আপনি যদি ডেটাবেসটা হ্যাক করতে পারেন তাহলে কিন্তু আপনার টোটাল যে ওয়েবসাইট আছে সেটা টোটালি হ্যাক হয়ে যাবে, কারণ ডেটাবেসটি কিন্তু মূলত টোটাল ওয়েবসাইটটাকে আপনার কন্ট্রোল করতেছে। কারণ হচ্ছে আপনি কখন কি করবেন না করবেন টোটাল ডেটাটা সেখানে দেওয়া আছে, আপনি যখন ইনপুট করতে যান তখনও কিন্তু সেই ডেটাটা শো করতেছে। অর্থাৎ আপনি যদি কোনো জায়গায় সাপোজ করুন আপনি অ্যাডমিন প্যানেলে আসেন সেই ওয়েবসাইটের, তো আপনার ওয়েবসাইটে আপনি যদি অ্যাডমিন প্যানেলে থাকেন তো আপনার হয় কি আপনার ওয়েবসাইটে লগ ইন করার সময় আপনি আপনার অ্যাডমিনের যে ইউজার নেম সেটা দেন, তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ড সেটা দেন। যদি আপনার ইউজার নেমের সাথে আপনি যেটা এন্টার করেন এই ইউজার নেমটা যদি আপনার সেই ডেটাবেসের সাথে না ম্যাচ করে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি সেখানে লগ ইন করতে পারছেন না। পাসওয়ার্ডের ক্ষেত্রে ওটা সেম, আপনি যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেটা সেখান থেকে চেক হয়ে যদি সেই ডেটাবেসের সাথে মিলে যায় তারপর কিন্তু আপনি সেটা লগ ইন করতে পারতেছেন। তো এই ব্যাপারগুলো কিন্তু কিভাবে হ্যাক করা সেগুলো আজকে আমরা জানবো যে কি কি ওয়েতে মূলত একটা ওয়েবসাইট হ্যাক হয়ে থাকে। তো একটা ওয়েবসাইট হ্যাক করার জন্য আপনাকে প্রথমে যে বিষয়গুলো জানতে হবে তোমরা আগে সেই বিষয়গুলো জেনে নিই। সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে সেই ওয়েবসাইট সম্পর্কে আপনার ইনফরমেশনগুলো গ্যাদার করতে হবে, অর্থাৎ ওয়েবসাইটের ফুটপ্রিন্টিং। ওয়েবসাইট কিভাবে ফুটপ্রিন্টিং করতে হয় সেগুলো কিন্তু আমি আমার ফুটপ্রিন্টিং এর ক্লাসগুলো দেখিয়েছি, আপনি যদি সেগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন কি কি উপায় ওয়েবসাইটের ফুটপ্রিন্টিং হয়ে থাকে। সেই ওয়েবসাইটের ফুটপ্রিন্টিং এর মাধ্যমে কিন্তু আপনি সেই ওয়েবসাইটের আপনার সেটা আইপি অ্যাড্রেস, তারপর হচ্ছে আদার্স ডিটেলসগুলো থাকে ডেটাবেসের, আপনার কিছু ডিটেলস পাবেন আপনি, তারপর সেটা হচ্ছে আপনার সেই ওয়েবসাইটটা কবে হোস্ট করা হয়েছে, ডোমেইন হোস্টিং ইনফরমেশনগুলো, এক কথায় ইচ এন্ড এভরি ডিটেলস যেগুলো আমরা সহজভাবে পাই না সেগুলো কিন্তু ফুটপ্রিন্টিং এর মাধ্যমে আপনি চাইলে গ্যাদার করতে পারবেন। তো সেই ফুটপ্রিন্টিং এর মাধ্যমে আপনি ইনফরমেশনগুলো যখন গ্যাদার করবেন সেটার মাধ্যমে কিন্তু আপনি চাইলে ওয়েবসাইট হ্যাক করতে পারবেন। তো দ্বিতীয় যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আপনার এসকিউএল ইনজেকশন। তো এই এসকিউএল ইনজেকশনের মাধ্যমে কিন্তু ওয়েবসাইট হ্যাক করা যায়। তো আপনাকে সেটা শিখতে হবে যে কিভাবে এগুলো কাজ করে থাকে। এসকিউএল ইনজেকশন নিয়ে আমি আমার পরবর্তী ক্লাসে আরো গভীরভাবে বলবো, জাস্ট খালি এই ক্লাসে আমি বলে রাখতেছি যে এসকিউএল ইনজেকশন হচ্ছে এরকম যে আপনার যেটা একটু আগে বললাম যে আপনি যখন কোনো একটা ওয়েবসাইটে আপনি অ্যাডমিন প্যানেল থাকেন এবং আপনি যখন সেটা লগ ইন করতে যান তখন যে এই যে আপনার অ্যাডমিন প্যানেল আপনি ইউজার নেম তারপর আপনি যে পাসওয়ার্ডটা এন্টার করলেন সেটা যদি কোনোভাবে ঠিক না হয় তাহলে কিন্তু সেটা এরর দেখায় বা কোনো ভুল দেখায় বা দেখায় যে আপনার ইউজার নেমটা ভুল আছে বা আপনার পাসওয়ার্ডটা ভুল আছে। তো এই ব্যাপারটাকে কিভাবে হ্যাকাররা এসকিউএল ইনজেকশনের মাধ্যমে হ্যাক করে থাকে সেই ব্যাপারগুলো আমি পরবর্তী ক্লাসে বুঝিয়ে বলবো যখন আমি এসকিউএল ইনজেকশন সম্পর্কে মোটামুটি একটা বিস্তারিত ধারণা দিব আপনাদেরকে। শুধু জেনে রাখেন যে এসকিউএল ইনজেকশন জানতে হবে আপনাকে কিভাবে একটা ওয়েবসাইট হ্যাক করা যায়। একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু এসকিউএল ইনজেকশনের মাধ্যমে হ্যাক করা যাবে তা কিন্তু নয়, আরো আদার্স কিছু ব্যাপার থাকে। তবে এসকিউএল ইনজেকশনের মাধ্যমে কোন কোন ওয়েবসাইট হ্যাক করা যাবে সেগুলো আমি পরবর্তী ক্লাসে জানাবো বিস্তারিতভাবে। তো এরপর যে ব্যাপারটা আছে ওয়েবসাইট হ্যাকিং এর জন্য আপনার জানা উচিত সেটা হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং, অর্থাৎ যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি XSS বা XSS। তো এই ক্রস সাইট স্ক্রিপ্টিং হচ্ছে মূলত এক ধরনের কোড ইনজেকশন অ্যাটাক, যেটা হচ্ছে আপনার কোনো ইউজারের যে ব্রাউজার থাকে সেই ব্রাউজারের ক্ষতিকর জাভাস্ক্রিপ্ট গুলোকে আপনার চালনা করতে সাহায্য করে। ধরুন কোনো ইউজারের ওয়েব ব্রাউজারে এই ধরনের ক্ষতিকর জাভাস্ক্রিপ্ট যদি আপনার যে কোডগুলো থাকে সেগুলো যদি ওয়েবসাইটের অন্যান্য স্বাভাবিক কোডের মতোই চালনা করা হয় এবং সেক্ষেত্রে যদি আক্রমণকারী বা অ্যাটাকার যদি চিন্তা করেন যে সেটা ফলাফল কি হতে পারে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তিনি চাইলে সেই কোডগুলো চেঞ্জ করতে পারেন। তো এটা মূলত এক ধরনের হ্যাকিং এর সিস্টেম। ক্রস সাইট স্ক্রিপ্টিং কিভাবে হয় সেটাও আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে মূলত আপনার কোড ইনজেকশন। তো এই কোড ইনজেকশন ব্যাপারটা কি সেটাও কিন্তু আপনাকে শিখতে হবে। কোড ইনজেকশন হচ্ছে মূলত
কোনো একটা ওয়েবসাইটে বাগ বা কোনো আপনার অনাকাঙ্ক্ষিত যে কোডগুলো থাকে সেগুলো আপনার সেই ডেটা ইনজেক্ট করার মাধ্যমে কিন্তু এই আক্রমণগুলো চালানো হয়। যেটা হচ্ছে মূলত কোনো একটা ওয়েবসাইট বা কোনো কম্পিউটারের ক্ষেত্রেও সেম কাহিনী ঘটতে পারে। আর তাছাড়াও কিন্তু এই কোড ইনজেকশনের মাধ্যমে কিন্তু আপনার ডেটা আপনার লস হতে পারে, তারপর আপনার করাপ্ট হতে পারে। আর যদি কোনোভাবে হ্যাকার চান তাহলে সেক্ষেত্রে যে সেই ওয়েবসাইটের যে আপনার হোস্ট সেটা টেক ওভারও কিন্তু তিনি নিতে পারেন। তো ব্যাপারটা কিন্তু খুবই রিস্কি। তো এটাও আপনাদেরকে জানানো হবে। তো এছাড়াও যে আরো কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে আপনার কুকিজ বা সেশন পয়জনিং, তারপর হচ্ছে আপনার ফর্ম টেম্পারিং, তারপর আপনার ডিফেসমেন্ট আছে। তো এই ধরনের অ্যাটাকগুলো কিন্তু মূলত হয়ে থাকে আপনার বিভিন্ন ধরনের ওয়েবসাইট হ্যাকিং এর ক্ষেত্রে। তো আপনি যদি এই বিষয়গুলো না জেনে থাকেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি একে একে সবগুলোরই বিস্তারিতভাবে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আমি ভিডিওগুলো নিয়ে আসবো। তো এতক্ষণ আমরা জানলাম যে একটা ওয়েবসাইটকে হ্যাক করার জন্য কি কি আপনার জানা জরুরি, বা একটা ওয়েবসাইট কি কি অ্যাটাকের মাধ্যমে ওয়েবসাইটগুলো হ্যাক হয়ে থাকে। তো এবার চলুন জেনে নিই যে সেই ওয়েবসাইটগুলো কিভাবে হ্যাকিং এর আঘাত থেকে বাঁচাবেন বা হ্যাকার থেকে বাঁচাবেন। অর্থাৎ এই বিষয়গুলো যেগুলো নিয়ে আমরা এতক্ষণ ধরে কথা বললাম সেগুলো থেকে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটকে রক্ষা করতে পারেন সেটা চলুন একটু জেনে আসা যাক। তো প্রথমে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অবশ্যই আপনার ওয়েবসাইটকে HTTPS অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যেটা সিকিউরিটি সার্ভিসটা আছে সেটা দিয়ে অবশ্যই আপনাকে আপনার সেই টুলটি ব্যবহার করতে পারেন আপনার ব্রাউজারের নিরাপত্তার জন্য, নিশ্চিত করার জন্য। কারণ HTTPS যখন আপনি ইউজ করেন, আপনার SSL সার্টিফিকেট থাকে, তখন কিন্তু আপনার সেখানে অ্যাটাক করাটা বা অ্যাটাকের পর হ্যাকার সেটা আপনার কম্প্রোমাইজ করাটা কিন্তু মোটামুটি টাফ হয়ে যায়। আপনি যখন HTTP আপনি ইউজ করতেছেন তখন কিন্তু সেটা আরো ইজি হয়ে যাচ্ছে। তো ব্যাপারগুলো খেয়াল রাখবেন। আপনার ওয়েবসাইটে অবশ্যই সর্বদা আপনার যে থিমগুলো আপনি ইউজ করতেছেন, তারপর হচ্ছে আপনার যে ওয়েবসাইটের প্লাগইনসগুলো ব্যবহার করছেন সেগুলো অবশ্যই আপডেটেড রাখার চেষ্টা করবেন। অর্থাৎ হ্যাকাররা কিন্তু চেষ্টা করে যে আপনার কোনো একটা ওয়েবসাইট যখন হ্যাক করতে যায় তখন দেখার চেষ্টা করে যে সেই থিমে বা সেই প্লাগইনস দিয়ে কিভাবে কি কি দুর্বলতা ছিল, তখন সে সেই পুরোনো থিমসগুলো বা প্লাগইনসের মাধ্যমে কিভাবে হ্যাক করা যায় সেগুলো কিন্তু সে খুঁজে বের করার মাধ্যমে কিন্তু সে ওয়েবসাইট অ্যাটাক দিয়ে থাকে। তো আপনি যখন আপডেটেড গুলো ইউজ করবেন তখন কিন্তু ওয়েবসাইটের সিকিউরিটিটাও আপনার বাড়িয়ে দিয়েছেন, কারণ সেক্ষেত্রে হ্যাকার বুঝতে খুব লেট হয়ে যাবে বা জানতেও লেট হবে, এবং নর্মালি সেটা কিন্তু হ্যাক করা পসিবল হবে না। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে আপডেট রাখতে হবে। আর এখন বলছে সেটা হচ্ছে আপনার এসকিউএল ইনজেকশন থেকে কিভাবে আপনার ওয়েবসাইটকে বাঁচাবেন। তো এই ক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দিব সেটা হচ্ছে আপনার যে ট্রেডিশনাল যে আপনার এসকিউএল স্টেটমেন্টগুলো আছে সেগুলো না ব্যবহার করার চেয়ে আপনি MS SQL সার্ভার ইউজ করেন বা MySQL, আপনার এই সমস্ত ডেটাবেসগুলো আপনি এসকিউএল ইউজ করার মতো আপনার ডেটাবেসকে আপনি তাদের সুরক্ষিত রাখতে পারেন। তো এর মাধ্যমে হবে কি, এসকিউএল ইনজেকশন করার মাধ্যমে একজন হ্যাকার যদি চায় তাহলে সেক্ষেত্রেও তাকে হিমশিম খেতে হবে। আর এছাড়াও কিভাবে ওয়েবসাইটকে আপনি হ্যাক থেকে বানাতে পারেন সেটা নিয়ে আমি গত ক্লাসে বলেছিলাম। তো এই ছিল হচ্ছে মূলত আমাদের আজকের ক্লাসের টপিক, এবং আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করবো যে একটা ওয়েবসাইট কিভাবে হ্যাক করতে হবে। তো সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আমার আগে ক্লাসগুলো না দেখে থাকেন অবশ্যই ক্লাসগুলো দেখবেন, ক্লাসগুলো করবেন, ক্লাসগুলো কন্টিনিউ করবেন। আর যদি কোনো আপনার কমেন্ট থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন যত জলদি সম্ভব, কারণ আমরা